প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালাতুল্লাহ। আমার প্রশ্ন, কবরস্থানে কি জলসা মাহফিল করা যাবে? আর ফলের গাছ বা এমনি গাছ লাগিয়ে কি ব্যবসা করা যাবে? আর সেই ফলের টাকা কিংবা কার্ড বিক্রির টাকা মাদ্রাসা, মসজিদ কিংবা কবরস্থানের কাজে লাগানো যাবে? একটি প্রশ্ন। কবরস্থানের দুটো অংশ। একটা কবরস্থানের অংশ যেখানে কবর অলরেডি হয়ে গেছে। যেখানে কবর হয়ে গেছে তার মানে যেমন কেউ জায়গা নিয়ে বাড়ি করেছে, কেউ জায়গা কিনে নিয়েছে, তো তার জায়গা, সেখানে আপনি কিছু করতে পারেন না। কার বাড়ি দখল করতে পারবেন না? মোটেই যায় না। ঠিক তেমনই কবর হয়ে গেছে, সেটি তার জায়গা, ওই মৃতের জায়গা হয়ে গেছে। সেখানে কোনো গাছপালা আবাদ করা কবরের ওপর অথবা কোনো কিছু চাষাবাদ করা, কোনো কিছু চলবে না। জি, অবস্থান করা, বসা ইত্যাদি কিছু চলবে না। কবরস্থানের ওপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করছে বা বসে আছে আর জলসা মাহফিল হচ্ছে, এটাও জায়েজ নয়, হারাম। কিন্তু বাকি অংশ যে রয়েছে কবরস্থানে খালি পড়ে আছে, আগামীতে যে লোকগুলো মারা যাবে এখানে দাফন করা হবে, শাহাল কবরস্থান খালি জায়গা, সেখানে যদি জলসা মাহফিল করে জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। সমাজের গোরস্থান জায়েজ, অথবা যদি পারিবারিক গোরস্থান একজন মালিক হয় সেই গোরস্থানের, তাহলে তার কাছ থেকে অনুমতি পেলেই হলো। কারো জমিতে কোনো কিছু করলে অনুমতি থাকলেই হলো, অসুবিধা নেই খালি জায়গায় মাহফিল করতে। ফলের গাছ লাগানো খালি জায়গাতে কোনো অসুবিধা নেই, শুধু কবর লাগাবেন না। এইরকমই যে কোনো গাছ লাগিয়ে ব্যবসা করা অথবা সেখান থেকে কাঠ বিক্রি করে সেই টাকা পয়সা মসজিদে না, মসজিদে কেন লাগবেন? কবরস্থানে, যেহেতু কবরস্থান ওয়াকফ করা রয়েছে কবরস্থানে, সেখান থেকে যা আয় উপার্জন হলো সেটা কবরস্থানের কাজে লাগাবেন। এইটা হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহ তাআলা আলাম।